সকাল, আজকে নবমী। আপনাদের সবাইকে প্রণাম, ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম। আর আমার পরিবার নিয়ে আজকে সবাই মিলে, আমার ননদ জামাই সবাইকে নিয়ে আজকে এক জায়গায় বসে আমরা মিলেমিশে রান্না বান্না করব, আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করব। তা দেখতে থাকুন ভিডিওটা। আর আমাদের বাড়িতে কিন্তু আজকে ইলিশ মাছ আনা হয়েছে, দুটো ইলিশ, জোড়া ইলিশ। তো জোড়া ইলিশের কি রান্না করবে আমি জানি না। মা কি রান্না করবে আজকে? আজকে আসুক সবাই মিলে, আমার যা, আমার তারপরে ডিসাইড, ননদ মরু আসুক, তারপর সবার কাছে অনুমতি নিয়ে কি রান্না করব, কি খাবে তাদের কাছে অনুমতি নিয়ে সেটা আমি রান্না করব। আমি নিজের থেকে আমি কিছু আপাতত আমি ভাবি নাই। আর যদি ওরা কিছু না বলে, আমাকে যদি ভাবতে হয় তাহলে সেটা পরে হবে। ওর জন্য আপাতত এই যে চাল নিয়ে এসছে, এখন ভাত রান্না করবে। আমি এবার উনুনটা ধরাই দিই, আগে ওরা আসার আগে আমি ভাতটা বসাই দিই। হ্যাঁ, সকাল সকাল শুরু করাই ভালো। মা সেই গেছে ধুন্দলের সাগান, এখনো আসে না। বাবা মা দিয়ে একবারে নাতি ছেলে নিয়ে ঢুকতেছে। সব নিয়ে আইতিস। এই কটা সাগানছো মা? হ্যাঁ, এই কটা সাগান। আমরা যে কটা মানুষ না, এই কটাই আমার হয়েছে। এই যে কুলোর উপর কোনটা তুমি পুকুর বাড়ি? হ্যাঁ, পুকুর বাড়ি চললাম। হ্যাঁ, একা ইদা পুকুর বাড়ি, আদরা পুকুর বাড়ি থেকে গেলাম। ওই জানছো? হ্যাঁ, ওই নাম শোনো, এখন গাছপালা নষ্ট করার জন্য ভালো রকম একটা কেস আছে, জামিন পাবে না কিন্তু। হ্যাঁ, তাই ঠিক আছে, একবার বলে জানবো। জামিন যদি না পাও তা আমরা কি এর বানিয়ে তখন বেরোবো না। হ্যাঁ, তুমি এটা সত্যি বলেছিলাম? হ্যাঁ বলে জানতে। কি বলেছো? আমার সাকরটা নিলাম ইন্দি একর শাক। মানে ছিঁড়ে নিয়ে এসে বললে না, আগেই বলছি। আমার মারে কি পোকা বানায় তাহলে বুঝতে পারছো সবাই। এই যে যে কথাটা বললাম কেন, এই কথাটা হচ্ছে আমার মা আছে, এই টোকা টোকা এদিক সেদিক করে জোগাড় জান্তি করে দেয়, আমি খুব ভালো খাই। আমরা তিনটে ভাই, শাক পাতা ছোট ভাই ভালো খায় না, দাদা আর আমি শাক পাতা ভালো খাই। মারে যদি একবার কই যে মা ওই না ঠিকইছে করতেছে, ব্যাস আর কিছু না, সেইটা হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। এটা হচ্ছে আমার মায়ের গুণ। না আমি বলছি কি ওমা, ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছ আনছে তোর দাদা, তার দুলাল তো সবসময় বাড়ি খায় না, প্রচুর শাক টাক রান্না করলে ভালো হতো না। না এখনো দুর্গা পুজো শেষ হয়নি, আমি কচুর শাক খাওয়া যাবে না। মা দুর্গা তো কচুর শাক খাইয়ে বাড়ি যাবে, ওর জন্য কচুর শাকটা আমি প্রথমে ভুলে গেছিলাম, আমার মাথায় নাই যে পুজোর মধ্যে খাওয়া যায় না। আমি কিন্তু জানি, জেনেও ভুলে গেছি যে দুলাল বাড়ি রয়েছে, তাহলে ও তো একটু শাক পাতা ভালো খায়। তারপরে মা বসে বসে এটা গুছাইছে। শোল মাছের মাথা টাথা দিয়ে রানবো না, একটু আলু দিবা, পাতলা করে একটু আলু কেটে দিবো। তোমার তো আলু খাওয়া, সেদ্ধ করে দেবে একটু, সেদ্ধ করে জল ফেলাই দিই। হ্যাঁ, তুমি আমি গেছো, যাও ঘরে যাও, ফেলে তেলে বসো, যাও 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 বেশ। তাহলে তুমি রান্না বান্না করো, আমি এবার মাছ কাটতে যাবো, বটি নিয়ে নিচ্ছি। আমাদের বাড়ির মানুষ কই? বাড়ির মানুষরা আসতেছে, এখনো আসে না, আমি কি করবো? আমি কই তাহলে মাছটা কাটে রেডি করি, কি দিয়ে ইলিশ মাছ আনছে, আর ওরা আসবে কি দিয়ে কি খাবে, আর ওরা বলবে না তুমি বলবো, একটু বলো তো। ইলিশটা আগে দেখো, ওরে দা, ইলিশ তো নরম হয়ে গেছে দা। হ্যাঁ, নরম ইলিশ তো দা। ও আনছি তো অনেক সময়। হ্যাঁ, দেখ তো, বাড়ির সবাই আসবে, আমি তো বসে রয়েছি। এ দা, হ্যাঁ, কার কাছ থেকে আনছিস দা? দেখ দাদা, তুই হাত দিয়ে ধরে দেখ। শক্ত রয়েছে। যাই হোক, বরফে ছিল, দাদা বুঝতে পারেনি, বরফটা গলে যাওয়ার পরে মাছটা নরম হয়ে গেছে। এখন এনেছে, অনেকক্ষণ হয়ে গেছে, এখন তো বেলা 11:30 12টা বাজতে গেলে, এখন নিয়ে গেলে আর ফেরত হবে না। বদি দাদা, এই দেখো এই মাছটা কত সুন্দর আছে। এই মাছটাই আগে আনছি। এই মাছটা কত, এই নিয়ে আসতি যে বড় আনলি কেন, ডিমালা ইলিশ কেন আনলি? এটা আনতে এই আরেকটা আনলি, তাহলে হয়েছে তোমাদের। বাজারে মাছ এক এক দোকানে পাইছি, এক এক করে নিয়েছি, মাছই নাই বাজারে সেরকম। ঠিক আছে, এর কি হবে না জানো বৌদি, কাটার পরে না আর বার হয়ে যাবে না, মানে হয়ে যাবে না, তাই না? কিরকম কি করবো? এটা কাটি ফেলো, তুমি তাড়াতাড়ি কাটি ফেলো, তাড়াতাড়ি কাটিয়ে লবণ টবণ মাখাই টাকাই আগে কি করবা এইটা আগে করো, সব কিছু ফেলাই থুয়ে এইটা আগে করো, ঠিক আছে? যাই হোক, এখন দাদা নিয়ে আসছে,
দাদারে ঠকাই দিয়েছে, ভালো ভালো মালগুলো দিয়েছে। আরে ভাই আমি যখন নিয়েছিলাম তখন আমি হাত দিয়ে টিপে দেখেছি শক্ত ছিল, হ্যাঁ তখন বরফে ছিল না, বরফে ছিল। কারণ বরফটা গলে গেছে, গলে যাওয়ার পরে এর আসল আকৃতি চলে আসে। ইলিশটা অনেক দিন কার, এ তো স্টোরের ইলিশ, সব স্টোরে। সব স্টোরের ইলিশ, এ তো কাঁচা ইলিশ না, এসব হলো পাকা ইলিশ, মানে স্টোর। তাড়াতাড়ি কাটি ফেলো, আমি বলি শোনো, পেটি বার করবা, পেটিটা আলাদা রাখিয়ে দিয়ে পিঠটা রান্না করো। হ্যাঁ পেটিটা রাখিয়ে দাও, অন্যভাবে যদি ভালো থাকে তো পরে খাবা, না থাকলে ইলিশ মাছ একটু নরম হলে কিন্তু খেতে ভালো হয়। এবার আমি মাছটা কেটে নিই। আমি বলি কি বৌদি, সব কিছু পরে করো, মাছটারে সবার আগে করো, বুঝলে তো? মাছটা দিয়ে কি বানাবো তাহলে? মাছটা যে এখন একটু ভাজিয়ে নিও, এই মাছটা আমার মনে হয় একটু ভাজা দিলে মনে হয় একটু শক্ত হবে, আর নাহলে হতে পারে হ্যাঁ, শক্ত। একটু হালকা ভাজিয়া তুমি যা করবা করো, কারণ নরম তো মাছ, একটু হালকা ভাজি দিও, হালকা ভাজা, ঠিক আছে? না মাছ ভাজলে কিন্তু আলাদা অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ আলাদা হয়ে যাবে, ঠিক আছে? আর আজকে ইলিশ মাছের দামও তো বেশি। হ্যাঁ তো নবমীর দিন তো দাম হবেই। কালকে আরো দাম হবে, কালকে খাসির মাংসের বাজার যাবে, কালকে মাছও তো যাবে। মাছ খাসি দুটোই। হ্যাঁ পুঁটি মাছের বাজার যাবে কালকে। মাছ, কাতলা মাছ, চ্যাং মাছ, কালকে না পুঁটি মাছটাই লাগবে কালকে, হ্যাঁ? পুঁটি মাছই লাগবে। পুঁটি মাছ দিয়েই তো যাত্রা করতে হয়। তাই হ্যাঁ কিসের যাত্রা? পুঁটি মাছ সারা বছরের যাত্রা। অনেকে কালকে আছে কি সব জানিস তো? পুকুরে মাছ ধরতে যাবে, অনেক কোনো পুকুরে যদি মাছ ধরতে আসে না, কেউ কোনো মালিক বারণ করবে না। বাস বাস, তাহলে কালকে জাল নিয়ে চলে যাবো। সব থেকে বড় কথা কি জানিস তো, আমি আমার ওই মাকে দেখেছি মেজদির বাড়ির ওই দরজার সামনে একটা পুঁটি মাছ রাখে, ওই পুঁটি মাছের ডেঙ্গাই তৈরি হয়। এরকম কিছু কিছু এই নিয়ম। দুর্গা ঠাকুর বিসর্জন যখন করে তখন এই চ্যাং মাছটা দেয়, এরকম যাই তো ওই মাছটা ঘটের মধ্যে ভরে নিয়ে গিয়ে বিসর্জন করে। হয় এক এক জায়গার এক এক নিয়ম। বিশেষ করে আমার বাড়িতে এবারে কোনো প্রোগ্রাম রাখিনি, দাদা বলছে যে বাড়ি সবাই নিয়ে চলে আসো বাড়িতে, পুজোর ভিতরে আমরা সবাই মিলে এক জায়গায় বসে আনন্দ করে খাওয়া দাওয়া করি, তোমরা রেডি করো। আর বাড়ির মানুষ আসতেছে, আমি তো সেই সকালে বেরোইছি, এখনো ঘরে ঢুকি নাই। আমি ভাবলাম তো যাওয়ার পথে একবার ঘুরে যাই, তো চলো আমরা যাই। বসো, আমরা আসি, তাহলে আরো বসো। বসবো নি, আসবো নি। তাহলে তুই কখন আইছিস? সকালবেলায় কালকে ফোন করে বাড়ি আনা করাইছি। তাই তো, এত বড় জীবন বাজার দিয়ে গেল বাড়ি। কই রয়েছে জলে, তুমি কই কোথায় পাবো? কই আনো নাই? না, বড় ধরে ইলিশ নিয়ে আইছো? হ্যাঁ তোমাকে দুইজনের জন্য দুটো ইলিশ মাছ সবাই দিয়ে আইছি। দিদার একটা, দিদার মার একটা নাকি? দিদার মা একা খাবে না, দিদা একা খাবে না, সবাই নিয়েই খাবে। না তো ও মা, ও আবার কি কি হয়েছে? সবাই থুয়ে খায়? আমি এখন ধরবো না, আমার মা কি হয়েছে? ও দেখছে। রান্না করতে দেখছিস নাকি আবার? রান্না করতে দেখছিস? হ্যাঁ রান্না করতে দেখছো? তুমি আগে দেখো নাই? সেদিন তো দেখে গেলে। বল ভুলে গেছি, আবার দেখছি না। তাহলে আমি শাকগুলো বেছে নিই না? হ্যাঁ তাড়াতাড়ি হাতে হাতে করি, তাড়াতাড়ি হয়ে যাবে। এমনি তো দেরি হয়ে গেছে, আস্তে আস্তে। ইলিশ মাছ কটার জন্য বসে রয়েছে, যে মরু আসবে, মৌ আসবে, ওরা চম্পা, ওরা আসুক, যে ইলিশ মাছ দিয়ে কি রান্না করব। আমি সেইটাই নিয়ে বসে রয়েছি। তারপর দুলাল আসলো। কি বললো? দুলালো বলছে মাছটা তো একটু নরম হয়ে গেছে, একটা মাছ, তাহলে যাই করো একটু ভেজে টেজে করো, কি খাবি কর। ভেজেই তাহলে ঝোল করবা নাকি? আমি ভাবছিলাম কি মাথাটা দিয়ে কচুর শাক রান্না করবো। তাও হবে কি করে, দুর্গাপুজোর মধ্যে খাওয়া যাবে না। মাই বললো, আর নাহলে আমার মনে ছিল না, জানিস। আমি জানি যে দুলাল রয়েছে, তাহলে দুলালের জন্যই করি। কখন দুলাল, তা মা কয়, আমি তো জানি না যে দুর্গাপুজোর মধ্যে খেতে নাই, জানি কিন্তু ভুলে গেছিলাম, মনে ছিল না। হ্যাঁ তো যাই, মাছটা আমি কাটে নিয়ে এসি, তোরা শাক কটাই কর। হ্যাঁ ঠিক আছে, তাহলে ইলিশ মাছটা আমি কেটে নিই। ডিম ভর্তি, দেখো মাছটা যে খারাপ তাও না, ডিমটাও কত সুন্দর। ডিমের জন্য নরম হয়েছে। ডিমের জন্যই মনে হয় না। ডিমের জন্যই নরম হয়েছে। হ্যাঁ আগে পেটি বের করে নিই না, মৌ? তাহলে কাটতে পারবা না। সুন্দর করে কাটছি।
মাছটা নরম হয়ে গেছে একটু, কিন্তু ডিমটাও ভালো আছে, অতটাও নরম হয় না, কিন্তু পেটটা পাতলাই এই মাছটার। এই দেখো ডিম হয়েছে বলে পেটিটা পাতলা। হ্যাঁ, সে কাতলাম সে পেট মোটা মাছের মতন যেরকম না সেই দেখো কি সুন্দর ডিমটা। আর এর পেটে কিচ্ছু নাই, খালি মানে পাতলা একটা চামড়ার মতন। মাছটা অতটাও নরম হয় নাই। ডিমটা কত বড় হচ্ছে সেটা তো দেখবা। ডিমটার জন্য দেখো এর পেটে কিচ্ছু নাই, পাতলা। মাছটারে আমরা যত খারাপ ভাবছিলাম অতটাও খারাপ না, এই পেটে ডিমের জন্য আর এই পাতলার জন্য দেখো, ওই জন্য নরম মনে হয়েছে, কিন্তু অতটাও নরম মনে হয় না। সাইপুন মাছের মতন পেটটা। তা বড় মাছটা তো কাটা হয়ে গেল, আর কেউ এবার কেটে নিই। আমার ডিম কাটা হয়ে গেছে, আর এদিকে আমার মরুও চলে এসেছে। তুমি এত দেরি হয়েছে কেন? বৌদি এত দেরি হয়েছে কেন? জোসনা একটু ফোন করছে, মার শরীর খারাপ। মার শরীর খারাপ ফোন করছে? আমি ফোন করছি, উনি ফোন করেন না তো। ডাক্তার দেখাইছি? নিয়ে যাচ্ছে একটু ডাক্তার দেখাতে। শ্বাসকষ্ট, দুর্বল, তারপর জ্বর, ঠান্ডাও লাগছে মনে হয়, ডক মতো। আমরা ওই যে পুচকুটা হয়েছে, আর ওই যে কাকি ধোয়া কাচা তো কাকিই করছে, দেখছি তো। হ্যাঁ দেখ, ঠাকুর ঠাকুর করে ডাক্তার দেখাক, ভালো বাড়ি আসে। জানি ওনার কি ওই যে টাইফয়েড মোটা সারে না, কত যে রক্ত পরীক্ষা করলো করলো, তাও টাইফয়েড মোটা সারে না। মার জানো তোমার কি করিস? এই যে আর ডাকবাস, আমার আসতে দেরি হয়ে গেল রে। দেরি হয়েছে যেমন তেমন, মার শরীর খারাপের কথা শুনলে কারোর কোনো মেয়ের ভালো লাগবে না। দেরি করে হয়েছে, আইসিস, কোনো অসুবিধা না, আইসে চুপ করে বসে থাক, মন খারাপ করিস না, বোনের কাছে ফোন করবি। এই শাকটা না খুবই ভালো শাক, খেতে ভালো লাগবে। হ্যাঁ খুব সুন্দর শাকটা। কে আনছে দেখি? কে আনছে আমি দেখি না। মা আনছে। কি আনছে? ওই যে কচু শাক দিয়ে মাছের মাথা করতে চাইছিল, বলা যায় কচু শাক যে খায় না, তার লাউ খায় না, তার এই জন্য শাক নিয়েছে এই শাকগুলো। মাছ তো কাটিয়ে নিয়ে চলে আসলাম আমি। এবার কি খাবি মাছটা? মাছটা ঝোলই করবো, মাখা মাখা করে, খুব আর পাতলা ঝোল করবা না। হ্যাঁ, কেননা মাছটা একটু নরম হয়েছে, ভেজেই রান্না করতে হবে, কাঁচা রান্না করা যাবে না। ওইভাবে একটু আদা দেবা, অল্প জিরে আর কাঁচা আর শুকনো লঙ্কা, আচ্ছা, কাঁচা পাকা লঙ্কা, আদা আর জিরে। হ্যাঁ বৌদি ওরকম করে রান্না করো, হালকা বেশি ঝোল দেবা না, মাখা মাখা একটু মাখা মাখা করবা, ওইটাই ভালো লাগবে। ঠিক আছে, তাহলে অনুমতি পেয়ে গেলাম, এবার শুরু করে দিই রান্না বান্না। আগে মাছের ঝোলটাই করবো, আর বাদ বাকি জিনিসটা আমি পরে করবো। এই যে আদা, এই যে মঙ্গু ছাই দিয়ে আমার একটু কাটে, ওই যে বটি নেই পিছনে বটি, এই যে লঙ্কা, এই মশলাটা গুছাই নি। ওদের জন্য একটু মিষ্টি নিয়ে আসলাম, ঠান্ডা জলটা আবার ভুলে গেছি। চম্পা যা ঠান্ডা জল নিয়ে, মিষ্টি আনতে আমি জল নিয়ে জল আনতে ভুলে গেছি, এক জায়গায় ছিল জল আর মিষ্টি। ননদ নিয়ে যা নিয়ে মিষ্টি মুখ করবো, ওই জন্য একটু মিষ্টি আনতে গেছি। আবার জলটা ভুলে গেছি, আবার জলটা ভুলে গেছি, যে ছোট জন যাচ্ছে জলের গাড়ি আনতে। এবার আমি মাছটায় লবণ আর হলুদ মাখাই নেবো। মা বসো, ওই যে মিষ্টি খাও মা, মিষ্টি আনছি। মা চিত্তরঞ্জন খাবে, আছে ব্যবস্থা সব আছে। যেটা বলবা সেটাই। হ্যাঁ, যে খালি বলবা না যে নাই, বলবা আছে, ব্যবস্থা আমি করব। এবার কড়াইতে আমি তেল দিয়ে নেব। ভালো করে একটু কড়াইটা গরম হোক। কড়াইতে সামান্য একটু লবণ দিয়ে দেবো। সামান্য একটু লবণ দিলে কি হবে, মাছটা লেগে যাবে না বা ভাঙবে না। আমার তেল গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। হালকা ভেজে নেব,
বেশি কড়া ভাজা করবো না। আমার ইলিশ মাছের মশলা, কাঁচা পাকা লঙ্কা, আদা আর জিরে, এটা পেস্ট করে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছটা আমি তুলে নেব। এই বাদবাকি মাছটাও আমি এইভাবে ভেজে নেব। এবার সবাই মিলে টুমিস টুমিস করাইনি, সবাই মিলে বসে রয়েছে আমার ছোট যা, আমার ননদ, আমার মা, আমার মৌ। আমি টুমিস টুমিস করাইনি। কই আমার মিষ্টি ঠোঙা দিয়ে দেবে, একটা দুই ভালো করে। তোমার ঠোঙা 1 কিলো মিষ্টি, আর কি কি মিষ্টি আছে সেটা দেখে নিই। 1 কিলোর মধ্যে এনে এখন 3টে। ওরকম বলতে হয়। এই জায়গাও 3টে আছে, তাহলে 6টা হইলো। 6টা, এখানেও 2টে আছে। তাহলে আমরা মানুষ কয়জন? আমরা এখানে মানুষও তো আছি 6টা। 6টা একখান বাকি আছে। মা একটা খাওয়া, মারে আগে দিয়ে শুরু করলাম চিত্তরঞ্জন। এই যে মিষ্টি, এই মিষ্টিটার আমি নাম জানি না। আর এটা হচ্ছে ছানার জিলাপি, আগে মৌরে দিই, মৌ হাত দিয়ে রেডি, আমি হাত দিয়ে রেডি। দিদি একটা দাও, তুমি একটা খাও। আর মরুরে একটা দিই। এবার আমি মাছটা উল্টাই নিয়ে, নাহলে আমার মাছটা পুড়ে যাবে। তুমি একটা খাও। খাবো, ওই যে রয়েছি তো, 1 ফুল আরো খাবি তো, তোকে আবার দেবো না। আর একটা করে সাদা মিষ্টি নে না কেন? চম্পার একটা দে, মরুর একটা দে। আমিও নেব না, আমার একটাতেই হয়ে গেছে। মিষ্টি আমি ভালোবাসি। আর বৌদি দেখছে একটা খাই সুযোগন্ধা, আমার বৌদি দেখছে আমি খাই। তাহলে তোরা আর খাবি না। ওই কটা তোমার? আমি বাড়ির বড় খাবো, ওই জন্য আমার জন্য 3টে মিষ্টি রেখে দিয়েছে, ওরা আর খাবে না, আমারই সব খাইতো। আমি শাকটা বসাই দিছি রান্না, এই যে শাক হয়ে আছে। দুলাল বলছে আলু দিতে, আলু দিচ্ছি। তা সিদ্ধ করে দিছি তো, একটু সিদ্ধটা বেশি হয়েছে, ওই জন্য ভেঙে গেছে। মাছের ঝোল রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। মশলা লবণ, হলুদ, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু কালার করার জন্য দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এটা বেশি কড়া করবো না মশলাটা। মাছের ঝোলে জাল উঠে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। মাছ আর মাছের ডিম একসঙ্গে ভেজে রাখছি, এবার দিয়ে দেবো। এবারে ফেলে রাখা কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো। কি করো? সব গল্প তোমরা শেষ করে দিলে, আমাদের একটু রাখলে না গল্প? রাখছি, রাখবো। তাহলে? এখনো এই যে ওই আমি ছেলে পাতায় গল্প রাখছি। করি। এখানে এই ফুলটাই বসি। তোরা সব গল্প করে বলে আমাদের একটু গল্পও রাখলি তোমার না। যদি গল্প করার ইচ্ছা তো তুমি আরো আগে আসতো। তুমি কি করছো? এবার দিয়ে আমি পুজো দিয়ে ভাত খেয়ে চলে আসলাম। বুঝলা? আমাদের রান্না কখন আসবে? দিদি কিসে আসছে? চলে আইছে আমি তো দৌড়াদৌড়ি
দৌড়ে আছে দৌড়ে আসি, আমি রাস্তা ভরে বেশ গল্প করতে করতে একা একাই আসলাম। কি সুন্দর লাগলো এই জায়গাটা হেঁটে আসতে, দুই পাশে পুকুর আর সবজি গাছগাছালি মাঝখানে হেঁটে আসতে কি ভালো লাগে, এই রাস্তাটা দিয়ে আসে। বেশ আমার মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি নামাই নেব। পুরি বাবা বৌদি তরকারির কালারটা তো সেই হয়েছে, ও হেভি কালার হয়েছে। তুই তো মাছ খাবি না, তো কালার দিয়ে কি করবি? আজকে কালার খাবো আমি। খাবি? এখন আর বাদ দিস না, দিন তিন বাদ দে, এখন মাছ খাওয়া ধর, মাংস খাওয়া ধর, ঠিক আছে? ওটাই করতে হবে এখন। দেখ তো মরুর কোনোদিন বাদ নাই, মরু যেদিন দিবি সেদিনই মরু খাবি। এটা আগে মাছ না খাই ঝোলটা তো খাই। তো বাঁচলে হবে, এদি আমাকে বাঁচা হয় না। সেনটা আমি একবার সব কিছু এখন আর কিছু না। আমরা শুধু একটা দিনই পালি, শনিবার। সব থেকে প্রিয় খাবার কোনটা জানিস দাদা আমার? কোনটা? এই দেখ, এই যে বাঁধাকপিটা। ওটা ভালো লাগে। এত সুন্দর রান্না করে না, শুধু এইটা দিয়ে ভাত খেয়ে নেবো আজকে। ওটা তো ঘন্ট হবে, ওটা তো ঘন্ট হবে। ঘন্ট হয়তো ঘন্ট মানাই তো তাই ঘন্ট করে বৌদি এত সুন্দর খেতে, আমার কাছে হেভি লাগে। এবার মাছের ঝোল তো হয়ে গেছে, এবার বাঁধাকপির ঘন্টটা করে নেবো। মৌ দিয়ে দিচ্ছে, মৌ আর মরু, আমরা দুজনে ধুই। এইদিকে বসলাম। জায়গায় দিলে ভালো না, এদিকে আছে তো? না এই খুঁটিতে বাজে যায় না। ও এই সাউথ ইন্ডিয়ান কিরা কোনটা আছে? সাউথ ইন্ডিয়া। আমাদের পরিবারের সবাই এসছে, সবাইকে নিয়ে আমরা খেতে বসে গেছি। আর বাকি আছে আমাদের মেয়েগুলো আর আমাদের বৌমা, পিয়ার মা, এরা বাকি থাকলো, মা বাকি থাকলো। আমরা খেয়ে দিয়ে দেখি কেমন রান্না হয়েছে আজকে। আজকে আমাদের দুলাল বলেছিল ইলিশটা একটু খারাপ হয়ে গেছে, তাই তো দুলাল? তুই তো বলি যে ইলিশটা মানে একটু খারাপ হয়ে গেছে। নরম ছিল, প্রচুর নরম ছিল। কিন্তু আমরা দেখলাম কাটার পরে যে ডিমের জন্য ওখানে নরম বোঝা যাচ্ছিল। যাই হোক, ভালো হলে তো ভালো। আর রান্নাঘরটা একটু বড় হয়ে গেছে তো, ওই জন্য বললো না সবাই। সবাইকে ধরলো না, একটু ছোট হলে ভালো হতো। ছোট হলো আর একটু ছোট দরকার ছিল না? এটা ব্যবস্থা তো আছে, হ্যাঁ ব্যবস্থা করে। উপরে আরেকটা তালা করলে কিন্তু না আমি সেইটাই চিন্তা ভাবনা করছি ভাই। সাইডে তো যাওয়া যাবে না। না উপরে বসে খাওয়া দাওয়া করবো, উপরে কত নিচে রান্না বান্না হবে, সেটা না, অর্ধেক উপরে আর অর্ধেক নিচে। সেটা নিয়েও গবেষণা চলছে আমার এটার ভিতরেই। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর আমাদের ওই যে জামাই খোকন, খোকন তো ছুটি পায় না। অনেকবার আপনারা বলেছেন যে কই খোকনটা দেখাও না, খোকনটা দেখাও না, ও তো কাজের মধ্যে থাকে। তাই পুজোর মধ্যে ছুটি আছে বলে নিমন্ত্রণ করে নিয়ে আসা হয়েছে। বলে যাবো। হ্যাঁ, এই শাকটা মা খুব কষ্ট করে তুলে নিয়ে এসেছে, আমরা খাবো বলে। এই শাকটা খেতে ভালো না বলো? খালি ভালো না, যে ধুমধুরা শাক তো হ্যাঁ হ্যাঁ। খাইয়ে দেখো। বাজারের এক যায় শাক কিছু তোমার মনে আগের লাগবে। ডগগুলো কি সুন্দর ছিল, কচি কচি ছিল না? একবারে করছি। আমি তো ইলিশ মাছের থেকে ভালো খাবার নেই মনে হয়। আমি তো দেওয়ার সাথে সাথে তাই করেছি। মাথা দিয়ে রান্না করছে, ওই জন্য আরো ভালো হয়েছে। শোনা, ওরে বাবা মুখটার স্টাইল করছে দেখো। এই শোনা, বেগুন পোড়া করেছি। দিদি আর হচ্ছে বেগুন পোড়া করেছে। তিতলি বলো কোনটা দেবো? পুরো হাঁটতে মনে তা বলো। নো এন্ট্রি। বোলপুরে কিছু ঢুকতে হচ্ছে না। বোলপুরে ঠাকুর দেখতে যদি যাও বাইক মোটরসাইকেলে যেতে হবে, আর তা নাহলে হাঁটে হাঁটে অনেকটা কষ্ট। হাঁটতে পারবে না। এখনকার দিনে বোলপুর, দুর্গাপুর গাড়ি নিয়ে যাও, টোটো নিয়ে যাও, অটো নিয়ে যাও, একবারে 2 কিলোমিটার দূরে। রাত 6টার পরে তোরে একবার নিচে রাত 6টার পরে যদি রাস্তাতে টোটো ঢুকিয়েছে 50,000 টাকা ফাইন, টোটো থানায় ভরে দেবে, পুজোর পর দেবে টোটো। তাহলে কি করে আমরা গিয়ে পুজো দেখবো? দূরের মানুষে পুজো দেখতে এবার গেলে টোটো যেখানে পুজো হয় টোটো দাঁড়িয়ে থাকবে, তোমাকে হেঁটে হেঁটে যেতে হবে, হ্যাঁ নাহলে তো ভিড় লেগে যাচ্ছে না। একটা নাহলে দুটোর বেশি ঠাকুর দেখতে পারবে না, দুটো ঠাকুর না, দেখে চলে আসতে হবে। দেখতে পারবো না। ওর থেকে আমাকে এই জিটি রোডের উপরে 11 মাইল থেকে ইলাম বাজার অব্দি দেখা অনেক ভালো। আজকে বেরোবো 11 মাইল, বিলপাড়া, বনবিলা, গোটা ইলাম বাজার, বাস। কলকাতায় প্যান্ডেল করে দিয়ে 3 কোটি রুদ্রাক্ষ দিয়ে, 3 কোটি রুদ্রাক্ষ। ওই প্যান্ডেলে তো 5 টাকা আমি ঢুকতে পারবো না। যা সন্তোষ মিত্র স্কোয়ারে চলে যা, পুজোটা ওইখানে দেখতে। ঢুকতে দেবে।
মাছ ছাড়া তো আর কিছু দেখা যাচ্ছে না, খালি মাছ, খালি মাছ, খালি মাছ। খালি মাছ, তার সাথে ডিমও আছে, ডিম ফ্রি নাকি? ডিম ফ্রি। মাছের সাথে ডিম ফ্রি, আর কলগেটের সাথে যেরকম বিরাস ফ্রি, বিরাট ফ্রি। ও ইলিশ মাছের সেরকম মাছের সাথে ডিম ফ্রি, বুঝলা? ডিম দিয়ে না, ডিম দিয়ে না। এখনকার দিনে যারা মাছ বিক্রি করে তারা খুব চালাক হয়েছে, বুঝতে পারলি? মাছের সাথে ডিম ফ্রি দিচ্ছে। ওজন ছাড়া দিত তাহলে তো বুঝতাম। অনেক সময় আছে ঠিক আছে, মানুষ আছে তো এই মাসে নিজে এত দাম দিবে। ইলিশ মাছ ওই যে কয় না যে খাঁটি পিরি ৩ লাখ টাকা, ওটা পাইতে গেলে যাইতে হবে খুলনা ছাড়িয়া। চলো ইলিশ মাছ এক গ্রামও ছাড়ে না। কেমন হয়েছে? রান্না বাড়া আজকে তো মানে ইলিশ মাছটা নতুন ভাবে খালাম, তা মোটামুটি মানে ইলিশ মাছ হিসেবে বোঝা যাচ্ছে না, এটা সত্যি কথাই বলবো। এর থেকে আমাদের প্লেন ভাবে যেটা সর্ষে বাটা, এটা ইলিশ মাছ সব থেকে বেটার। ইলিশ মাছের গন্ধটা একটু কম নাকি? হ্যাঁ, ইলিশের ভাব নাই দেখি কোনটা? এই ইলিশটা বলছি ইলিশের স্বাদ আছে। হ্যাঁ, ইলিশের স্বাদ মোটামুটি আছে, মোটামুটি আছে। কিন্তু ওইভাবে যদি খাই, ইলিশ মাছ কথা বলে যে না আমি পাতে তোমার ইলিশ মাছ স্বরূপেই আসি। আচ্ছা, আমাদের তিতলি বলে জেঠি বাড়ি গিয়ে খাবো, জেঠি বাড়ির সবকিছু খেতে খুব সুন্দর হয়, তো তিতলি যেটা বলবে সেটাই হবে। তিতলি কেমন হয়েছে বলো? তাহলে আর কিছু বলার কোনটা তরকারি না শাকের তরকারি? শাকের তরকারি না কোনটা? খাই নাই না। তাহলে আর কিছু বলার নেই। ইলিশ মাছের ততটা টেস্ট নেই, কিন্তু রান্না ভালো হয়েছে। ইলিশের যে গন্ধ, সে অতটা গন্ধ নেই, আর জলে টেস্ট আছে, মাছে সামান্য সামান্য ইলিশের গন্ধ আছে। তাছাড়া ঘন্টটাও ভালো হয়েছে, শাকটাও ভালো হয়েছে। শুনছি বাংলাদেশের পদ্মার ইলিশ ভারতে এসছে, তা কই সেইগুলো? সেই আমাদের ইলিশ এখানে পৌঁছায় না, সেই ইলিশগুলো। ইলিশ কিনতে গেলে এখন বিধাননগর, কলকাতা বিধাননগর, দমদম, শিয়ালদা গেলে শিয়ালদা এইসব জায়গায় যেতে হবে না? আমাদের এখানে ইলিশ মনে হয় দীঘা টিঘার এদিকে ইলিশ আছে, দেখি এটা সুন্দর করে। এই ইলিশটা ফারাক্কা, ফারাক্কার ইলিশ? ফারাক্কা, বোম্বে। ফারাক্কা তো পদ্মা, এই যে ফারাক্কার ছোট মানে বাচ্চা পদ্মা নদী তো ওই পদ্মা। না, ফারাক্কা পদ্মা। হ্যাঁ, ওইখান থেকে পদ্মা ওইটাই তো বেরিয়ে বাংলাদেশে ঢুকেছে। তাহলে দুলাল, আজকে ইলিশ মাছ বাজারে তোমার দাদার আজকে ঠকাই দিছে, তাই তো? হয় এক কথায়, এক কথায় রাজে আজকে ঠকাই দিচ্ছে। এক কথায়। পুজোর মধ্যেই ঠকে গেল। আমি একটা কথা কব, সত্যি কথা, হ্যাঁ বলো ভাই। এটা দাদা এখন শেখার যাবে না, কিন্তু এটা হচ্ছে বাস্তব। তাদের ইলিশটা ধরিয়েই দেখে না। ওর বড় দেখেই নিয়ে আইছে, বুঝলি, ধরেই দেখে না, এটা ঠিক কথা। ওই যে প্যাকেটের মধ্যে হাসিতেই ভরা ছিল বোঝা তো, যাচ্ছে। প্যাকেটের মধ্যে হাত দিয়ে চাপ দিয়ে দেখলাম উপরে, এবার ধর পিঠের জায়গায় দেখেছি, পেটের জায়গায় দেখি নাই। আর আমাকে দোকানদারও বললো যে এই ইলিশ এটা ভালো হবে। ও তো বলবে বিশেষ করে আমাদের আজকেও প্রচুর ঠকাই দেয়। দোকানদার ভাবলো এই ইলিশটারে তাড়াতাড়ি কাটাই, কাটাতে হবে। তাড়াতাড়ি সরাই। তাহলে কে কাকে দেওয়া যায়, আমার গালায় রেখে দিল। রাজু মাছ কিনতে পারে না, ওরেও ঠকাই আমি দেয়। না ছোট ছেলে মাছ কিনতে পারি না সেটা না। মামা কাঠু মাছ আমি কিনতে পারি, কিন্তু আজকের মাছটা সত্যি কথা বলছি বেশি হাত দিনে আমি সামান্য এক জায়গায় হাতে দেখলাম, তাহলে এটা দিয়ে দাও, বুঝতে পারে। আমি ওই নিয়ে চলে এসেছি। রাস্তায় এনে সে মাছ চিনিছে, বাড়ি বসে কি মাছ চিনছে? বাড়ি বসে কি মাছ চিনিছে? না পুকুর থেকে ধরছে, না জ্যান্ত দেখছে, না কোনো জায়গায় ধরছে। এতে এখানে আসার পর থেকে তারপরে কিছু কিছু মাছ নাম ট্যাং জানে। মাছটা দেন তো আগে। হ্যাঁ, আর খাওয়াও শিখছিল। রুই কাতলা রুই কাতলা আর ওই কত সবজি খেত না। কত সবজি খায় না, এইখানে সেই তো খাওয়া শিখলো। আগে বলতাম শাক দিলে ডাল, মাছ ভাজা। ঘাস পাতা খাবো না, ঘাস পাতা রান্না করছো। পঙ্কজ, তুই তো কিছু বললি না? মাছের ঝোল কেমন হয়েছে? ভালো আছে। আমার কাছে তো মাছের ঝোল মোটামুটি খারাপ হয়নি, ভালো লেগেছে। জেঠু বাবা পিসা সবাই তো খেয়ে উঠে গেল, এখন আমরা সবাই মিলে বসেছি, মা জেঠি ঠাকুমা পিসিদের নিয়ে। তো দুটো রান্না খেলাম, দুটো রান্নায় আমার কাছে খুবই ভালো লেগেছে। কপিটাও ভালো লেগেছে আর এই শাকটাও খুব ভালো লেগেছে, এখনো মাছটা খাই নাই। খুব সুন্দর হয়েছে। খুব টেস্ট হয়েছে খাবারগুলো। কিছু ভালো হয়েছে, আমার বৌদি খুব সুন্দর আর দিদির রান্না কোনো জবাব নাই। ভালো। দিদি রাঁধে ভালো, কিন্তু ওই জন্য তো আমরা বেশি বেশি খাই। ওই জন্য তো আমরা বেশি বেশি খাই। মাছের ঝোল দাও রিয়া রে, তুমি নিয়ে নাও তাহলে, তোমার পছন্দ মতো। তো যেটা ভালো লাগে সেটা নাও, আর তোমার পিসিরও যেটা ভালো লাগে সেটা দাও। কোন বিষয়? তোমার পাশে ইলিশ মাছের তরকারিটাও খুব সুন্দর হয়েছে, ভালোই লাগছে। কিন্তু কপির
কপির ঘন্টটা আর শাকটা বেশি আমার কাছে ভালো লেগেছে। আমি একটু খাইয়ে দেখি শাক কেমন আছে। শাকটা ভালোই হয়েছে দিদি, ভালো হয়েছে। বৌদি যে শাকে রান্না করে ভালো লাগে। আমার কেমন লাগছে শাকটা? তোমার ভালো লাগছে? আমি আনছি বলাবো না এক গামলা শাক শেষ তো করছি। মা আনছে বলে ভালো না হলে শেষ করতে পারতাম। সবাই শাশুড়ি বৌমাদের রাঁধছে বলে একটু টেস্ট হয়েছে। একজন আইনে দিছে আর একজন রাঁধছে। হ্যাঁ, আর একজনও দিচ্ছি। আরেকজন পরিবেশন করছে। তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পাশে থাকবেন। ততক্ষণে টাটা।